এগুলা এগুলা দাঁড়ান তো দাঁড়ান তো এই শোনো এদিকে আসো কি দিছো তুমি? কি দিছো? হ্যাঁ কাট দিছো না? এখানে কি স্বামী স্ত্রীর অমিল, অবাধ্যকে বাধ্য করা, হ্যাঁ আর কি 24 ঘন্টা সমাধান, বিদেশি কি পাওনা টাকা আদায়। এগুলা 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 কি করো তোমরা? হ্যাঁ তোমাদের অন্য কোনো কাজ নাই? এই কার্ড কেন দিছো? আমি চাকরি করি। এই যে কার্ডটা এইভাবে মেলা দিছো, এখানে যে মনে করো বাচ্চা আছে, হ্যাঁ বাচ্চার চোখে যদি কার্ডটা লাগতো তখন কি করতো? এদিকে আসেন তো ভাই, এদিকে আসেন। ভাই আমি কোম্পানিতে চাকরি করি ভাই। হ্যাঁ? আমার দোষ কেন আপনি? কোম্পানিতে চাকরি করো? কোম্পানিতে চাকরি এই করি। কার্ড যে তুমি এভাবে দাও, হ্যাঁ এগুলো কি ধরনের কার্ড? এটা কোম্পানি দিছে আমাকে। হ্যাঁ কোন তান্ত্রিকের কার্ড এগুলা? হ্যাঁ আমার কোম্পানি দিছে। এগুলো তোমাকে কোম্পানি দিছে ভাই? এরকম দেখেন না রোডে ঘাটে কার্ড পড়ে থাকে, দেখেন না গাড়িতে রানিং এ কার্ড দেয়? এটা কোনো কাজ? চোখে লাগতে পারে। এগুলো কি ধরনের কাজ? ছেলেরা দেখতে সুন্দর মাশাআল্লাহ, হ্যাঁ তুমি এভাবে কার্ড দিলা কেন? এটা কোম্পানি তোমার পারমিশন দিছে কার্ড দেওয়ার? কোম্পানি থেকে দিছে আমাকে। কোম্পানি আচ্ছা এরকম কার্ড দেওয়াটা কি ঠিক আপনি বলেন? ঠিক না। হ্যাঁ আজকে কেউ যাচ্ছে হাতে দিয়ে দিবে। হাতে দিয়ে দিবা? এভাবে দিতে হবে। আরে এগুলো কোন ধরনের মার্কেটিং ট্রিক্স? হ্যাঁ অবাধ্যকে বাধ্য করা, স্বামী স্ত্রীর অমিল, এগুলো কি? এগুলো মানুষকে ধোকা দেওয়া ছাড়া তো আর 24 ঘন্টা ফলাফল। 24 ঘন্টায় ফলাফল। হ্যাঁ 24 ঘন্টা। দর্শক এই যে ছেলেগুলো দেখেন, হ্যাঁ আমরা তো একটা মেসেজ দেওয়ার জন্য ভিডিওটা করেছি। আমি দেখি প্রায় সময় এই ধরনের রাস্তায় রানিং অবস্থায় কার্ড দেয়। এদের ফাঁদে পা দেওয়া যাবে না, কথা সোজা। এই যে গাড়িতে কিংবা বিভিন্ন স্থানে দেখবেন এভাবে কার্ড দেয়। আমি বাইকে ছিলাম, দেখতেছি আমার সামনের বাসের একটা লোক সে এইভাবে কার্ড দিচ্ছে, দেখছেন আপনি? অবশ্যই অনেক দেখছি। হ্যাঁ, এই যে আমরা- বাসের মধ্যে মেলা মারে, তারপরে সিএনজির মধ্যে মেলা মারে, হ্যাঁ। তারপরে লোকাল মানুষ যাচ্ছে তাদের গায়ের মধ্যে মানে এইভাবে জারি মারে, একদম। মানে আতঙ্ক হয়ে যায়, মানুষ হ্যাঁ। ভয় পায়। কিরে হচ্ছেটা কি? হ্যাঁ তখন আপনি কার্ডটা দেখবেন, এখানে দেখবেন যে স্বামী স্ত্রীর অমিল, জাদু বান্টনা, তারপরে আরো অনেক কিছু। তো এরা একটা ফাঁদ পাতে, এই ফাঁদে আপনি এদের পা যদি দিলে কাজ- শেষ। এদের যদি কাজ ভালো হয়, হ্যাঁ। এদের এভাবে মেলাতে এখানে বিজ্ঞাপন দিতে হচ্ছে। একদম কথা তো এটা। আছে, তারপর হ্যাঁ। আপনি ব্যানার দিতে পারেন, পোস্টার দিতে পারেন, এভাবে যদি আপনি আপনার ব্যবসা প্রচারণা করতে পারেন। আর আমি মনে করি এরকম কার্ড দিলে যে কোনো এই কার্ডের কর্নারটা যদি কারো চোখে বাজে, শেষ, চোখটা শেষ। তো আমি একটা সতর্কমূলক আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। হুট করে আরিয়ান বললো ভাই এই ধরনের ঘটনা কিছুক্ষণ আগে দেখে আসছি, তো আমরা বললাম একটা মেসেজ দিয়ে দেই আপনাদেরকে, আপনারা এই ধরনের কার্ড যারা বিতরণ করে তাদের কার্ড দেখবেন না, উল্টা প্রতিবাদ করবেন, এটা আমাদের রিকোয়েস্ট। কি বলেন? আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যে কোম্পানিগুলো যারা এই ধরনের বিভিন্ন ধরনের কার্ডগুলো প্রচারণা করে তারা যাতে এই ধরনের কাজ থেকে বিরত থাকে। এটা তো ধোকা ভাই, ধোকা ছাড়া আর কিছু না। আপনি মেলা দেওয়ার দরকার নাই। আপনি তাদেরকে কার্ডে কল দিবেন যে আমার স্বামী পরকীয়া করে, এটা সমাধান করে দেন। তখন তারা বলবে যে একটা কালো ছাগল, একটা কালো মুরগি একদমে নিয়ে আমাকে পাঠায় দিতে পারেন, আপনার ঠিকানা কই? আমি থাকি অমুক জায়গায়। তো বলবে যে বিকাশে টাকা পাঠা দেন, আমি কিনে দিব, খাজা বাবার দরবারে দিয়ে আসবো। তো এইভাবে করে আপনার থেকে শুধু কি করবে? টাকা নিতে থাকবে। একটা সার্ভিস বিক্রি করবে 500 টাকা, 1000 টাকা। এটা প্রতারণা। কত হচ্ছে আপনাকে মুরগি বানানো হবে। সুতরাং মুরগি বানানোর আগেই সতর্ক হন। কি বলেন? দিন শেষে হচ্ছে আল্লাহকে বিশ্বাস করবেন। হ্যাঁ। এই ধরনের কাজগুলো হচ্ছে আমরা শিরক বলতে পারি। একদম। সবাই ভালো থাকবেন। যারা এই ধরনের কাজগুলো করেন আমি মনে করি আপনার সার্ভিস যদি ভালো হয় কাস্টমার অটোমেটিক আপনার কাছে যাবে। এভাবে মেলা দিয়ে ঝাড়ে দিয়ে আপনার বিজ্ঞাপন প্রচারণা করা লাগবে না। ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।